রবিবারের দুপুর মানে বাঙালিদের কাছে গরম গরম ভাত আর তার সাথে লাল লাল ঝাল ঝাল এই রকম চিকেন কষা বা চিকেনের ঝোল যেটাই আমরা বলে থাকি না কেন। আর সেটা যদি হয় মায়ের হাতের তৈরি তাহলে তো কোনো কথাই নেই, সে এক আলাদা স্বাদ। নমস্কার, আমি সন্দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো চটজলদি চিকেন কষা। তার জন্য আমি প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে এইভাবে চৌকো করে কেটে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে দেব। আলু দেওয়াটা অপশনাল, আপনার যদি ইচ্ছে না হয় নাও দিতে পারেন। আমাদের ভালো লাগে বলে আমি আলু দিয়েই বানিয়েছি। তো এই যে আলুগুলোকে দিয়ে দিয়েছি, এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা না ভাজলেও হয়, কিন্তু আজকে আমি ভেজেই করছি, অন্যদিন না ভেজেও করব। তো সেটা আপনাদের সাথে কোনোদিন না কোনোদিন শেয়ার করে দেব। তো সেটারও এক আলাদাই স্বাদ হয়। তো এই দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এক এক করে আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপর আবারও কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে এক এক করে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি, স্লাইস করে কাটা পেঁয়াজ। এখানে আমি অর্ধেকটা দিয়েছি, আবার বাকিটা একটু খানিকক্ষণ পরে দেব। তারপরে একে একে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, টমেটো বাটা। তারপরে এই যে আমি বলেছিলাম হাফ পেঁয়াজ কুচিটা পরে দেবো, এই যে এখন দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ায় এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার ভালোভাবে কষতে থাকবো। এর সাথে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে রঙটা একটু ভালো আসে। তারপর কষতে থাকবো ভালোভাবে, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখুন আমি কষতে থাকছি, প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষে যেতে হবে। টাইম দেখে কষানোর কোনো দরকার নেই। এই যে আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিকেনের পিসগুলো, এক এক করে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে আবারও খানিকক্ষণ কষতে থাকবো, প্রায় 1 মিনিট মতো কষতে হবে। টাইম দেখে কষানোর কোনো দরকার নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন। মশলা থেকে যতক্ষণ তেল ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার কষানোটা একদম তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর দেখুন সাইড দিয়ে আমার তেলও ছেড়ে আসছে একটু একটু করে। তারপরে দিয়ে দেবো একটা সিক্রেট মশলা, সানরাইজ চিকেন কারি পাউডার। এটা দিলে চিকেনের স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়। এটা আমার মায়ের একদম স্পেশাল সিক্রেট মশলা। তারপর আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। আর ভেজে রাখা আলু দিয়ে এই আলুটার সাথে মশলাগুলো আরও ভালোভাবে মিশিয়ে নেব। কষানোর দরকার নেই, কষানো আমাদের প্রায় হয়ে গেছে। আলুটার সাথে মশলাগুলো মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম জল মানে ঝোল পছন্দ করবেন সেরকম জলটা দেবেন। পরিমাণ মতো জলটা দেবেন, যাতে আলুগুলো আর মাংসগুলো একসাথে সেদ্ধ হয়ে যেতে পারে। এই যে দেখুন আমার আলু মাংস একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তৈরি হয়ে গেছে আমাদের চটজলদি চিকেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।